হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। তো দেখো, বাইরে এত রোদ পড়েছে আর এত গরম পড়ছে যে বলার মতো না। সত্যি গরমটা এবার পুরো ফাটিয়ে পড়েই ফেললো। তো যাকে গরম পড়লেও কি, শীত পড়লেও কি, বর্ষা হলেও কি, রান্না বাড়ি তো করতেই হবে, ওটাতে তো আর থেমে থাকলে চলবে না। তো দেখো, এখানে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে, এখন ভাতটাকে নামিয়ে নিব। আর যা গরম পড়েছে সত্যি, এখন বাইরে না প্রয়োজন ছাড়া মনে হয় না আর বেরোতে ইচ্ছা করে। আবার বিশেষ প্রয়োজনে তো বেরোতেই হয় সবাইকে। ছেলেরা তো বাইরে কাজের জন্য তো বেরোবেই, আর মেয়েরাও অনেক অনেক সময় যেরকম বাচ্চাদের স্কুলে দিয়ে আসা বা নিয়ে আসা, এসবের জন্য তো বাইরে যেতেই হয়। আর বাঙালির মন সব কিছুতেই তো অসহ্যকর। বেশি বৃষ্টি হলেও প্রবলেম, গরম হলেও প্রবলেম, শীত হলেও প্রবলেম। তো যাকে দেখো, এদিকে পুরো বাসনের পাহাড় হয়ে গেছে আমার বেসিনে। একটু একটু করে জমতে জমতে বেসিন পুরো ভরে যায়। আর সেসব যদি একটু না মাজা হয় তাহলে তো আর কোনো কথাই নেই। দেখো কতটা ভরে গেছে। তো এখন এই বাসনগুলো মেজে আমাকে নিজেকে উদ্ধার করতে হবে। তো ভালো করে বাসন টাসনগুলো অনেকগুলোই পড়েছিল, তো মেজে টেজে আমি ওখানে রেখে দিই সাইডে, যাতে জলগুলো ঝরে যায়। তারপরে আমি বাসনে ঝুড়িতে রেখে দিই। বেশ অনেক বাসন পড়ে গেছে বলো। তো আমি মনে হয় যে এরকম সব বাড়িতেই হয়, একটু করে বাসন রাখতে রাখতে একদম অনেকটা জমে যায়। আর তখন যেন মনে হয় এত বাসন কী করে পড়লো, কখন রাখলাম এত বাসন। তো না মাজলে তো বাসন জমবেই, এটা সবারই নিশ্চয়ই আশা করি হয়। তো বাসন তো এখন মাজতেই হবে, মেজে নিই। চলো বাসনগুলো ফটাফট মেজে। এবার আজকে রান্নাবাড়ির মধ্যে খুব সিম্পল একদম আইটেম রাখছিলাম। তো সেটা হচ্ছে, আমাদের খুব ভালো লাগে মসুরির ডাল সেদ্ধ, সেদ্ধ না মানে প্রেশারে বসিয়েছি সেদ্ধ করতে, আর আলু সেদ্ধ মাখবো পেঁয়াজ দিয়ে। তো যার জন্য দুটো আলু কেটে ডালের মধ্যে দিয়ে দিয়েছি, একবারে হয়ে যাবে। তো পেঁয়াজ ভেজে আলু সেদ্ধ মাখা মুসুরির ডাল, এটা খুবই ভালো লাগে। তার সাথে যদি একটা ডিমের অমলেট বা ডিম সেদ্ধ হয়। তো দেখো, এখন আমি পেঁয়াজ কেটে নিচ্ছি একবারে ডাল, ডিমের অমলেট আর হচ্ছে তোমার আলু সেদ্ধের জন্য। তো এখন এখানে এটা আলুর পেঁয়াজটা ভেজে নিচ্ছি আগে, তারপরে ডালটা সম্বারা দেবো। কারণ পেঁয়াজটা শুকনো লঙ্কাটা ভেজে আগে উঠিয়ে নিই, তারপরে ডালটা ওই তেলে আর একটু তেল দিয়ে সম্বারা দিই। তো দেখো, এটা আমি ডালের জন্য রসুন দিয়ে দিলাম, ফোড়ন দিয়ে এখন ডালটা সম্বারা দিব। ডাল সময় পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। পেঁয়াজটা না মানে কেটে আমি ছাড়াতে ভুলে গেছি, তার জন্য খুন্তি দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি, না হলে একদম পুরো দলা দলা পেকে থাকে। তো এই যে দেখো, ডাল সম্বারা দেওয়া হয়ে গেল। এখন ডালটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে তারপরে এবার আলুটা বের করে রেখেছিলাম ডাল থেকে ঠান্ডা হওয়ার জন্য। এবার আলু সেদ্ধটা আমি ভালো করে মেখে নেব। আর একটু ঠান্ডা না হলে মাখা